কবে যে বাসায় যাব, কবে যে বাসায় যাব, এরকম একটা অস্থিরতা ভিতরে, মানে অনেক ভালো বলে প্রকাশ করতে পারবো না। যে আমি আমার বাবা মার সাথে ঈদ করতেছি, বা বাবার সাথে আমি ঈদগাহের মাঠে যেতে পারতেছি, যে নামাজ পড়তে পারতেছি, আবার নামাজ পড়ে এসে মায়ের হাতে রান্না খেতে পারতেছি, এই জিনিসটাই আসলে আমাকে খুব উৎফুল্ল করে। অবশ্যই অনেক ভালো লাগতেছে। প্রত্যেকবার বাড়ি যাওয়ার আগে একটা আলাদা অনুভূতি উপলব্ধ হয়। কবে যে বাসায় যাব, কবে যে বাসায় যাব, এরকম একটা অস্থিরতা ভিতরে, বাসায় কিভাবে কতক্ষণে বাসায় পৌঁছাবো, এরকম একটা অস্থিরতা। আর বাসায় পৌঁছতে পারলেই তো আমি বাসায় পৌঁছে গেলাম। তারপরে আমার ঈদের একটা যে মনে যে একটা ঈদের এমেজ আছে না, আনন্দ, এই অনুভূতিটা। আচ্ছা, বলতে গেলে আপনাকে ভাষায় বইলা বোঝানোর মতন এরকম, এটা ভাষা বোঝানো যাবে না। ঈদ তো আসলে আমার জন্য না, শুধু সবার জন্য ঈদ। আমার যেমন ভালো থাকবে, সবারই এরকম ভালো থাকবে। আর ঈদের একটা আনন্দ, এটা ছোটো হোক বড় হোক, সবার মধ্যে থাকে। মানে অনেক ভালো বলে প্রকাশ করতে পারবো না। খুব ভালো, এবং আগের চেয়ে তো তোমার অনেক ভালো। হলে থাকা এখানে আমাদের পরিবার পরিজন ছাড়া থাকতে হয়। আমরা ঈদের একটা সুযোগ পাই যে পরিবারের সাথে ঈদের যে আনন্দটা আছে সেটা ভাগাভাগি করে ঈদ উদযাপন করার মতো, এটা মোটামুটি ভালো লাগে। যে আমরা পরিবারের সাথে গিয়ে ঈদ করতেছি, যে আমি আমার বাবা মার সাথে ঈদ করতেছি, বা বাবার সাথে আমি ঈদগাহের মাঠে যেতে পারতেছি, যে নামাজ পড়তে পারতেছি, আবার নামাজ পড়ে এসে মায়ের হাতে রান্না খেতে পারতেছি, এই জিনিসটাই আসলে আমাকে খুব উৎফুল্ল করে। আমাদের যে স্কুল লাইফের বন্ধুগুলো আছে, স্কুল লাইফের পর আমি কলে তো রংপুরে পড়ি আমি, কিন্তু আমাদের স্কুল লাইফের যে মানুষের জীবনে যে প্রথম যে বন্ধুত্বটা হয়, সেই বন্ধুদের সাথে আমার দেখা হচ্ছে, এই জিনিসটাও ঈদের সময় আমার অনেক ভালো এনজয় করা হবে আর কি। অবশ্যই অনেক ভালো লাগতেছে। প্রত্যেকবার বাড়ি যাওয়ার আগে একটা আলাদা অনুভূতি উপলব্ধ হয়, এবং বাসায় বাবা মা আছে, তাদের জন্য কেনাকাটা করছি নিজের মোটামুটি টিউশনের টাকা দিয়ে। তো এখানে একটা খুব ভালো অনুভূতি হচ্ছে যে অনেকদিন পরে যাব, বাবা মাকে দেখবো, আমার ভাই আছে, অনেক আত্মীয় স্বজন আছে, তো অনেক ভালো একটা অনুভূতি হচ্ছে। নারীর টানে ফিরছি বাড়ি, 13 নদী বিয়ে পারি, আসছে যে এই খুশির ঈদ, কারো চোখে নাই তো নিদ, পিতামাতা চেয়ে আছে খোকা কখন ফিরবে কাছে। দর্শক, কবি আবু জাফর বিশ্বাসের এই ঈদ অনুভূতি নিয়েই হাজারো যাত্রী আজ কমলাপুরের এই মর্যাদাধরা স্টেশনে ভিড় করছে। সবারই মুখে ক্লান্তির ছাপ, তবুও নেই কোনো কষ্ট ও শ্লেষ। ছুটি খুবই অল্প, তবুও বুক ভরা আশা নিয়ে ঢাকা ছাড়ছে শিশু, কিশোর, বৃদ্ধ সহ নানা শ্রেণী পেশার মানুষ।